কি রে রফিক, বাড়ির পূর্ব পাশটা বিক্রি করলে হয় না? এই ঘরটা বাবার স্মৃতি। মা বাচ্চা থাকতে বাবার স্মৃতিটা শেষ না করলে হয় না? আমার অনেক টাকা লাগবো। পূর্ব পাশ বিক্রি করলে আমি এত টাকা পাবো না, তাই আমার এই পাশটা বিক্রি করা লাগবো। এত ভালো চাকরি করস, এত ভালো স্যালারি পাস, তারপরও তোর বাড়ি বিক্রি করা লাগবো? তুমি এইসব বুঝবা না। আমার বউ বাচ্চা গ্রামে এসে থাকতে পারবো না, তাই শহরে আমার একটা বাড়ি করা লাগবো। তুই শহরে বাড়ি করবি, এটা তো অনেক খুশির কথা, কিন্তু তাই বলে তুই বাপ দাদার বাড়ি বিক্রি কইরা তোর বাড়ি করা লাগবো? এছাড়া আমার আর কোনো উপায় নাই। আমার বউর বড় বোন বিপদে পইরা অল্প দামে জায়গা বিক্রি কইরা দিতে আছে, তাই এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। আমি বড় ভাই হিসাবে একটা কথা বলি, অনেক কষ্ট করে তোরে লেখাপড়া শিখাইছি, ভালো চাকরিও পাইছস। তুই কিন্তু চাইলে কয়েক বছর পর বাড়ি গাড়ি করতে পারবি। তুমি আমারে বুঝাইতেছ আমি যাতে নিজের টাকা দিয়ে নিজে বাড়ি গাড়ি করি? শোন ভাই, সব সময় সস্তার পিছনে দৌড়াতে নাই। সস্তা জিনিস ভালো না, আর আত্মীয়র সাথে লেনদেন করা আমি একদমই পছন্দ করি না। তোমার পছন্দ অপছন্দ নিয়া তুমি থাকো, আমার তুমি জ্ঞান দিতে আসবা না। আমার এক্ষুনি টাকা লাগবো। ঠিক আছে, আমি আমার মারে নিয়ে গাছতলায় থাকবো, তারপরেও তোরা আমি শহরের বাড়ির মালিক বানাবো। যা, রহিম মিয়ারে জায়গা কেনার জন্য ডাক্কা নিয়া। শফিক, আমি শুনলাম তোর ভাই নাকি ঘর বাড়ি বিক্রি করে দিছে, তাইলে তোরা থাকবি কই? মা ছেলে তো কোনো রকমে থাকার জায়গার ব্যবস্থা করে নিব। বাবা মরে যাওয়ার পর কষ্ট করে বড় হয়েছি, টাকা পয়সাও হয়েছিল, আবার শেষ হইয়াও গেছে। কষ্ট করা কিন্তু একদমই বলি নাই, তাই থাকা খাওয়া লইয়া কোনো চিন্তাও করি না। তোর মার বয়স হয়েছে, যে কোনো জায়গা চাইলেও এখন থাকা যাইব না। একটা কাজ কর, আপাতত তোরা আমার ঘরে থাকবি, খাইবি, ঘুমাইবি, পরে ঘর দুয়ার করতে পারলে চলে যাইস। কি রে, তোর চোখে পানি কেন? তেমন কিছু না, আপন মানুষ হইয়া আমাদের কষ্টের কথা একবারও চিন্তা করলো না, কিন্তু দূরের মানুষ হইয়া আমাদেরকে আপন করে নিলেন, সেই জন্য চোখের পানি ধরে রাখতে পারলাম না। কান্দিস না, আপাতত তোর কাকুর সাথে দোকানে বসবি, পরে তোরা একটা দোকানের ব্যবস্থা করে দিব। আস্তে আস্তে আমারে টাকা শোধ করে দিবি। চাচি, আপনার ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। আপনি না থাকলে আমার মারে নিয়া আজকে রাস্তা থাকতে হইতো। হইছে, এখানে না জিমাইয়া তোর মারে নিয়া খাইতে আয়, আমরা একসাথে সবাই খাবো। কি রে ভাই, এত বছর পর আমরার কথা তোর মনে পড়লো? জায়গা জমি বিক্রি করছস দেখা কি হয়েছে? আপনজনের কথা কি এইভাবে কে ভুললা যায়? ভাইজান, আমি তোমরা সাথে যা কইরা গেছি, আমার কোনো মুখ আছে তোমাদের সামনে এসে দাঁড়ানোর? থুর বোকা, তুই আমার ছোট ভাই না, তোর উপর আমার কোনো রাগ আছে নাকি? তো আগে বল, তোর বউ বাচ্চা কেমন আছে? ওই বেইমানটার কথা আমার একদমই জিজ্ঞেস করবা না। ওই আমার রাস্তার ভিখারি বানাইয়া ফেলাইছে। যে জায়গা কিনছিলাম ওর নামে কইরা নিছে। ওই তো তোর বউ, বউর নামে করা আর নিজের নামে করা কিন্তু একই কথা, এখানে রাগ করার কি আছে? ওই নিজের নামে জায়গা নেওয়ার পর থেকে আমার একবেলাও শান্তিতে খাইতে দেয় নাই। এই 13টা বছর ওর সাথে আমি কাজের লোকের মতো জীবনযাপন করে আসছি। সহ্য করতে না পাইরা ওই শহর ছাইরা আমি তোমার কাছে চলে আসছি। বাকি জীবন আমি শাশুর কাজ করে খাবো।
তারপরেও ওই শহরে আমি আর ফিরব না। কোনো ব্যাপার না, তুই আমার ভাই, তোর তো আমরা ফালাই দিতে পারি না। তুই আমাদের সাথে থাকবি, মন খারাপ করিস না। তোর বউ যখন তার নিজের ভুল বুঝতে পারবো, ঠিকই তোর কাছে একদিন সে ফিরে আসবো। চল আমার সাথে, মা দেখলে খুব খুশি হইব। তারপর রফিক তার সব কিছু হারিয়ে সারা জীবনের জন্য গ্রামে ফিরে আসে। রিমি, তুমি আর কতক্ষণ অপেক্ষা করবা? সকাল গিয়ে বিকাল হইল, তারপরে ও আসার কোনো নামগন্ধ নাই। তার মানে শালা পালাইছে। রাফি পালানোর মতো ছেলে না, নিশ্চয় কোনো বিপদে আছে, নইলে আমারে এত বড় বিপদের মধ্যে ফেলে রাখতো না। তোমার বিশ্বাসের জোর দেখে আমি আমার মুখের ভাষা হারাইয়া ফেলাইছি। তোমারে কি বলবো, বলার ক্ষমতা আমার নাই। আমাকে কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাকো। রাফি না আসা অবধি এখানে মুখ বন্ধ করে বসে থাকো, মুখ খুলতে পারবে না কিন্তু। আমি কি বোবা যে চুপচাপ বসে থাকবো? সারাদিন আমি কিছু খাই নাই, খিদার জ্বালায় আমার পেট সুসু করতেছে। হয় আমারে খানা দিবা, নইলে আমারে বাড়ি যেতে দিবা। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো কি করবা। তুমি বাড়ি চলে গেলে আমি কি এখানে বসে বসে গুড়ার গাছ কাটবো? কই আমারে খাওয়ানোর ব্যবস্থা করব, তা না কইরা নিজের খাওয়ার চিন্তা মইরা যাইতেছে। তোমারে কি আমি আনছিলাম যে আমি তোমারে খাওয়াবো? আমারে 10 মিনিটের কথা বললা 10 ঘন্টা আটকাইয়া রাখছো। যেহেতু ওই বাটপার আর ফিরে আসতেছে না, তুমি তাইলে আবার বাড়ি ফিরে যাও। তোমার কি মাথা খারাপ নাকি? তোমার কি মনে হয় ওই বাড়িতে ফিরে গেলে আমার বাপ আমারে আর জানত রাখবে? এই, তুমি এসব কি বলতাছ? একটু পরে সন্ধ্যা হইয়া যাইব, তখন কি আমি তোমার সাথে বসে থাকবো নাকি? বসে না থাকলে আর কি করার আছে? আমার কপালে যা আছে তাই হবে। আমার জন্য তোমার বিপদে পড়ার কোনো দরকার নাই। যাও, তুমি আবার চলে যাও। তোমরা মেয়েরা না পারো আরেকজনের জন্য নিজের জীবন ঝুঁকিতে রাখতে। এখন যদি আমি চলে যাই, তোমার কি হবে? একবার তুমি ভাবছো না তো? এতদিন আমি বুঝি নাই, কিন্তু এখন হারে হারে টের পাইতেছি আমি কত বড় বিপদে আছি। ওরে বিশ্বাস করে ঘর ছাড়া আমার মোটো ঠিক হয় নাই। চলো আমার সাথে, হয়তো তোমার জন্য আমার সম্মান হারাবো, কিন্তু তোমারও তো এভাবে আমি রাখতে যেতে পারি না। রাত হইয়া যাইতে আছে, এখানে আর থাকা যাইব না। কি ব্যাপার, সাথে করে কারে নিয়ে আইসস? এতদিন বললি তোর বিয়ের বয়স হয় নাই, আর এখন বউ নিয়া সুজা বাড়ি চলে আসলি যে, কাজটা কি তুই ঠিক করলি? আগে আমারে ফ্রেশ হইতে দাও, তারপর তোমারে সব বুঝাইয়া বলতে আসি। আমারে 9-6 দিয়া বুঝানো লাগবো না, যা করছেন খুব ভালো করছেন। এবার বউ নিয়ে ফ্রেশ হন, আমারে উদ্ধার করেন। জীবনে ভাবি একটা আর হয় আরেকটা, শখ আহ্লাদ কোনোটাই পূরণ করতে পারি না। ও মা, তুমি যা ভাবছো আসলে তা না। পশ্চিম পাড়ার রাফির গার্লফ্রেন্ড আমার কাছে দিয়া শালা পালাইয়া গেছে। আমি তো আর ওরে রাস্তা রাখতে আসতে পারি না। কি সর্বনাশী কথা! পাড়াপড়শি কি কোনোদিন এই কথা মানবো? এখন তাইলে এই মেয়ের কি হবে? রাফিরে না পাওয়া অবধি ওরে আমাদের বাড়িতে রাখতে হবে, কিন্তু কেউ জিজ্ঞাসা করলে বলতে হবে আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়। কি রে, রাফির কোনো খোঁজখবর পাইলি? মেয়েটা এখানে থাকলে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু শেষমেশ রাফি যদি ওরে মান্না না নেয়, তখন ওর কি হবে? তাকে একবার ভাবছস?
মা, আমি তো ব্যাপারটা এভাবে ভাবি নাই। রাফিও ওরে নিল না, ওর বাপ মা ওরে মাইনা নিল না, তখন ওর কি হবে? ওর ভবিষ্যৎ তো তাইলে অন্ধকার। রিমি, তুমি কি চাও? তুমি কি বাপের বাড়ি চলে যাইবা, নাকি রাফির জন্য আরো অপেক্ষা করবা? না, ওর জন্য আমি আর অপেক্ষা করব না। আমি আজই চলে যাব। বাবা মা যদি জায়গা না দেয়, তাইলে দুই চোখ যেদিকে যা সেদিকে চলে যাব। যদি তোমার বাপ মা তোমার বাড়িতে থাকতে না দেয়, সুজা আমার বাড়ি চলে আসবা। আমার ছেলের বউ বানাইয়া রাখা দিব। আগে আমার ছেলের বউ বানান, তারপর জামাই নিয়া একেবারে বাপের বাড়ি যাব। কি ঠিক বলি নাই? আমিও মনে মনে চাইছিলাম, কিন্তু সাহস করে বলতে পারি নাই। তুমি যেহেতু রাজি, এক্ষুনি কাজী ডেকা বিয়ার ব্যবস্থা করতাছি। তারপর সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। আতিকের জন্য একটা ভালো বিয়ার প্রস্তাব আসছে। কাল পরশুর মধ্যে আমরা মেয়ে দেখতে যাব। তখন কিন্তু তুমি অজুহাত দেখাইতে পারবা না। অজুহাত তজুহাত আমি বুঝি না। আমি তোমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে পারবো না। এমন একটা ভাব দেখাও, মনে হইতেছে ছেলেটা আমার একার। ছেলের উপর তোমার কোনো দায়িত্ব নাই। না, এই ছেলের উপর আমার কোনো দায়িত্ব নাই, কারণ তোমার ছেলে তোমার কথা মতো ছেলে। আমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছায় না, তাহলে ওই ছেলের দায়িত্ব আমি কেন নিব? বেশি ন্যাকামি করো না। তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই আমার শেষ কথা। অসম্ভব কথা। আমি একজন বাবা হইয়া কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না, তাই আমি তোমাদের সাথে যাব না। এটাই আমার শেষ কথা। আমি আসলে বুঝি না, আমার ছেলেকে তুমি কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না? আমার ছেলের অপরাধটা কি আমি শুনি। তোমার চোখে তো আবার সমস্যা, তাই তোমার ছেলের দোষটা তুমি দেখতে পাও না। যে ছেলে ঠিক মতো বাসায় ঘুমায় না, কই থাকে কি করে তাও জানি না, ওই ছেলেরে করাইবা বিয়া? এখন ওর বয়স কম, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যায়। যখন বিয়া করাইয়া দিব, তখন ঠিকই সংসারী হইয়া যাইব। এ নিয়ে তুমি মোটো টেনশন নিও না। পরের মেয়ের জীবন নিয়া খেলা করো না। আগে নিজের ছেলেকে সংসারী বানাও। সংসারের দায়িত্ব যখন বুঝবো, তখন ওরে বিয়ে করাইও। আপনি সাত সকালে কোথায় থেকে আসলেন? সারা রাত কোথায় ছিলেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? শোনো, আমার মা জোর কইরা আমারে বিয়া করাইছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তার মানে তোমার আমি বউ হিসাবে মানি না। কি আমার কথা কি তোমার কানে গেল? আমারে যদি বউ হিসাবে না মানেন, তাহলে আমারে বিয়া করছেন কেন? আমার মা কি সাইডা আমারে এই বাড়িতে দিয়ে গেছিল? এই, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে কেউ উচ্চস্বরে কথা বলতে পারে না। মন চাইলে থাকো, নইলে সুজা বাপের বাড়ি চলে যাও। কেউ তোমাকে আটকাবে না। এই আপনার ভদ্রলোকের বাড়ির নমুনা? আমি তো জানি ভদ্রলোকের বাড়ির ছেলেরা গভীর রাতে বাড়ির বাইরে থাকে না। কথাটা কি আমি ভুল বলছি? ভুল বলো আর ঠিক বলো না কেন? আমি এরকমই, নিজের আমি শুধরাইতে পারবো না। মায়ের কথা থেকে বাঁচতে গিয়া তোমার আমি বিয়া করছি, তাই আমি কোথায় থাকি কি করি কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। থাকলেও পারো, চলে গেলেও পারো, এতে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি কোনোদিনও জানতে চাইব না আপনি কোথায় থাকেন, কি করেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে, আমাকে নক করেন।
আপনি ঘুমান, আমি তাহলে যাই। বৌমা, আমি একটা কথা বলি, যে ছেলে এই 3 বছরে তোমার সাথে 3টা কথাও বলে না, তার জন্য তুমি কেন অপেক্ষা করবা? আমি বলি কি, তুমি চইলা যাও। আপনি তো আমার অনেক ভালোবাসেন, বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করেন। আমি দেশের বাইরে গিয়া এমবিএ করতে চাই। আগে আইল টেস্ট করো, টাকা পয়সা যেখানে যা লাগবো আমি তা দিব। আমি বাচ্চা থাকতে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে যাইতে চাই। যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ রাখিও। আপনি আমার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কি ব্যাপার, তুই আজকে বাসা? তোর বন্ধু বান্ধব কি দেশে নাই? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বাবা, আমার কোনো কিছু ভাল লাগতাছে না। আমার না খুব অস্থির লাগতাছে। বাবা, পিয়া কি বাড়িতে নাই? পিয়ারে দেখতাছি না যে। এত বছর পর পিয়ার কথা তোর মনে পড়লো? তোর সাথে সংসার করার জন্য মেয়েটা প্রায় 60 বছর অপেক্ষা করছিল, কিন্তু তুই ওরে কোনো পাত্তে দিলি না, তাই পিয়া চলে গেছে। বাবা, ও বাবা, আমি একেবারে ভালো হয়ে যাব। তুমি শুধু পিয়ারে ফিরে আনো। আমি আর কোনো দিন বন্ধু বান্ধবের সাথে মিশবো না। পিয়া বিদেশ চলে গেছে, চাইলেও আর ওরে পাইবি না। আফসুস নিয়া বাকি জীবন বাচ্চা থাক। তারপর পিয়া বিদেশ চলে যাওয়াতে আশিক বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।